যে রিলেশনশিপ না মানে ফ্রেন্ডশিপের সাথে শুরু হয়, যেখানে ফ্রেন্ডশিপটা খুব ভালো বিল্ড হয়, সেখানে ভালোবাসাটাও অতটাই গভীর হয় পরে গিয়ে। তোমাদের ক্ষেত্রে ওটাই একটা ন্যাচারাল প্রসেসে এই রিলেশনশিপটা এগোচ্ছে, আর খুব পজিটিভ এটা। এই রিলেশনশিপটা কোথাও না কোথাও ডেস্টাইন্ড। এটা শুরু হয়েছে খুব নর্মাল আর ক্যাজুয়ালভাবে, কিন্তু পরবর্তীকালে এটা আস্তে আস্তে স্ট্রং হবে। তোমরা একে অপরের ডিফারেন্ট রূপ দেখতে পারবে, আর তোমাদের মধ্যে ভালোবাসাটাও স্ট্রং হতে থাকবে। হঠাৎ যেই মানুষটা তোমার জীবনে এসেছে, তুমি সেই মানুষটাকে নিয়ে একটু কনফিউজড। তুমি এটা বুঝতে পারছো না যে ভবিষ্যতে কি এই মানুষটার সাথে তোমার সম্পর্কটা এইভাবেই থাকবে, এই মানুষটা তোমায় ছেড়ে যাবে না তো, বা এই মানুষটা তোমার জন্য ঠিক তো। কেন তোমার মাথার মধ্যে একে নিয়ে কিছু না কিছু ডাউট আছে, যার জন্যই তুমি আজকে হয়তো এই ভিডিওটা দেখছো, তাই না? একটু কনফিউশনগুলোকে ক্লিয়ার করতে চাও। আর আমি এটা বিশ্বাস করি যে ইউনিভার্স আমাদের পথে পথে গাইড করে। আজকে যদি এই ভিডিওটি তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে এটা বোঝা যেতেই পারে যে ইউনিভার্স হয়তো তোমাকে কিছু বলতে চাইছে এই সম্পর্কের ব্যাপারে। সেটা কিভাবে বলবে আমি বিশ্বাস করি ট্যারো কার্ড একটা এমন মাধ্যম যেটা দিয়ে ইউনিভার্স, ওয়ান অফ দ্য মাধ্যম যেটার সাথে ইউনিভার্স, যেটার মাধ্যমে ইউনিভার্স কথা বলে। তো আজকে আমরা একটা ট্যারো কার্ড রিড করে দেখব। তোমাকে জাস্ট এই মানুষটার নাম মনে মনে নিতে হবে, তার কথা ভাবতে হবে, আর পজিটিভ মাইন্ডসেটের সাথে এই ভিডিওটা দেখতে হবে। যেই কার্ডটা বেরোবে সেখানে যে সিচুয়েশনটা আছে, সেই সিচুয়েশনটা যদি তোমার সাথে ম্যাচ করে, যেটা আমি বলবো কি সিচুয়েশন, যদি সেটা ম্যাচ করে তাহলে বুঝে নিও এই রিডিংটা তোমার। ঠিক আছে? তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। ওকে, সো পজিটিভ থাকো। যে মানুষটার জন্য রিডিংটা দেখছো তার নাম নাও, তাকে একবার ইম্যাজিন করো, আর পজিটিভ মাইন্ডসেটের সাথে এই ভিডিওটি দেখো। লেটস স্টার্ট। ওকে, সো এই কার্ডটা এসছে, লেটস সি। বাহ, খুব ভালো, খুবই ভালো। দি ফুল কার্ড এসছে, আর এটা কিন্তু খুব পজিটিভ একটা কার্ড। ওকে, সো লেটস সি এই কার্ডটা কি বলে। ওকে, সো আজকের রিডিংয়ে যে কার্ডটা এসছে সেটা হচ্ছে দি ফুল কার্ড। এবার বিষয়টা হচ্ছে, সিচুয়েশনটা হচ্ছে যে তোমাদের এই রিলেশনশিপটা খুব মানে ক্যাজুয়ালি স্টার্ট হয়েছে, মজাকে ভেবে নাও শুরু হয়ে গেছে, অতটা সিরিয়াস নেই, বা তুমি অত কিছু ভেবে রিলেশনশিপটা স্টার্ট করোনি, জাস্ট এমনি রিলেশনশিপটা স্টার্ট হয়ে গেছে। তোমাদের মধ্যে ঝগড়া হয়, আবার মিটমাট হয়ে যায়, আর তোমরা কেউ এখন লং টার্মের কথা অ্যাকচুয়ালি ভাবছোই না। এই জন্যই হয়তো তুমি কনফিউজড, মানে তুমি এত কিছু ভাবোই নি এই রিলেশনশিপটাকে নিয়ে। হঠাৎ করে আজকে এই ভিডিওটা দেখছো, মানে জানতে চাও যে এর সাথে কি আমার মানে কিছু হতে পারে। মানে তুমি ভেবেছিলে জাস্ট এমনি, ঠিক আছে ওরও আমাকে ভাল লাগে, আমারও ওকে ভাল লাগে, তো ঠিক আছে চলো একটুখানি সাথে ঘুরলাম, আড্ডা দিলাম, হ্যাঁ, এই ক্যাজুয়াল একটা প্রমিসের সাথে তোমরা রিলেশনশিপটাকে স্টার্ট করেছিলে। ঠিক আছে, অত এটাকে নিয়ে সিরিয়াসও নয়, কিছু নয়, কিন্তু এই রিলেশনশিপটা আগামী দিনে সিরিয়াসনেসে পরিণত হবে, একটা নতুন বিগিনিং হবে। যেটাকে তোমরা খুব ক্যাজুয়ালি স্টার্ট করেছিলে, জাস্ট এমনি টাইম পাস বলতে পারো, যে ঠিক আছে এটা ট্রাই করেই দেখি। এই ট্রাই করতে গিয়েই আস্তে আস্তে অ্যাকচুয়ালি তোমরা প্রেমে পড়ে যাবে। একটা কথা আছে না যে প্রথমে কিন্তু, যেটা আমি বিশ্বাস করি, যে প্রথমে কিন্তু ভালোবাসা হয় না, প্রথমে আমাদের ভালো লাগা হয়। যে কোনো রিলেশনশিপে, সে যতই গভীর, যতই বছরের পর বছর রিলেশনশিপ হোক না কেন, রিলেশনশিপের শুরুতে ভালো লাগা হয়, ভালোবাসাটা প্রথমেই হয় না। অনেকজন ভালো লাগাকে ভালোবাসা ভেবে এগোতে যায়, আর প্রবলেম হয়ে যায়। তোমাদের ক্ষেত্রে তোমাদের একে অপরকে ভালো লাগতো, ভালো লেগেছে, ঠিক আছে ছেলেটা ভালো আছে, মেয়েটা ভালো আছে, চলো এগিয়ে দেখা যেতেই পারে, না হলে ছেড়ে দেবো। এই ক্যাজুয়াল একটা কমিটমেন্টের সাথে তোমরা এগিয়েছিলে, কিন্তু এবার ব্যাপারটা আস্তে আস্তে সিরিয়াসনেস হচ্ছে, এবং এই রিলেশনশিপে মানে কি বলবো, মানে যেখানে এখন দেখা যাচ্ছে যে ল্যাক অফ কমিটমেন্ট, যে এখানে অতটা তোমরা কমিটেড নও একে অপরের প্রতি, কিন্তু পরে গিয়ে একটা নতুন বিগিনিং স্টার্ট হবে। এই রিলেশনশিপটা এরকম থাকবেই না যেরকম এখন আছে।
বিকজ এই রিলেশনশিপটা কোথাও না কোথাও ডেস্টাইন্ড। এটা শুরু হয়েছে খুব নর্মাল আর ক্যাজুয়াল ভাবে, কিন্তু পরবর্তীকালে এটা আস্তে আস্তে স্ট্রং হবে। তোমরা একে অপরের ডিফারেন্ট রূপ দেখতে পারবে, আর তোমাদের মধ্যে ভালোবাসাটাও স্ট্রং হতে থাকবে। এই রিলেশনশিপ ভবিষ্যতে গিয়ে অনেকটা এগিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে যে ফেজটা চলছে তোমাদের, সেটা খুব একটা সিরিয়াস বা খুব একটা কমিটেড নয়, কিন্তু ভবিষ্যতে এটা কমিটমেন্ট হবে। এটার মধ্যে একটা পজিটিভিটি আছে। এই রিলেশনশিপটা তোমাদের মধ্যে, তোমরা অনেকটাই বন্ধুর মতন, অনেকটা মানে একটা ডিপ ফ্রেন্ডশিপ আছে তোমাদের মধ্যে। মানে সেই ব্যাপারটা নেই ওই তুমি আসো তুমি দেখা করবে না, এই না, তোমার মধ্যে একটা তুই ব্যাপার আছে, খুব আপন একটা ব্যাপার স্যাপার আছে এই রিলেশনশিপ। আমি কতটা ঠিক কতটা ভুল আমাকে কমেন্ট করে জানিও, বাট আমি এটাই দেখতে পাচ্ছি। আর এই যে রিলেশনশিপ না মানে ফ্রেন্ডশিপের সাথে শুরু হয়, যেখানে ফ্রেন্ডশিপটা খুব ভালো বিল্ড হয়, সেখানে ভালোবাসাটাও অতটাই গভীর হয় পরে গিয়ে। আর আমার মনে হয় ওটাই বেটার। রিলেশনশিপটাকে হতে দাও, নিজের থেকে জোর করে রিলেশনশিপ করাটা ঠিক না। তোমাদের ক্ষেত্রে ওটাই একটা ন্যাচারাল প্রসেসে এই রিলেশনশিপটা এগোচ্ছে, আর খুব পজিটিভ এটা। তো আগে গিয়ে ডেফিনেটলি তোমাদের এক হওয়ার চান্স আছে, তোমাদের মধ্যে একটা কমিটমেন্ট হওয়ার চান্স আছে, অনেক পজিটিভিটি আছে। তো আশা করছি আগে একটা নতুন বিগিনিং হবে, আর এই রিলেশনশিপটা নিজের আরেকটা রূপ, নিজের সেকেন্ড ফেজে যাবে, যেখানে তোমাদের মধ্যে ভালোবাসাটাও থাকবে, গভীর ভালোবাসা থাকবে, একে অপরের প্রতি একটা কমিটমেন্ট থাকবে, একটা অনেস্টি থাকবে, একটা ভালো বন্ডিং থাকবে। তো ওভারঅল খুব পজিটিভ একটা রিডিং এসছে। তোমাদের কি মতামত, কতটা তোমাদের সাথে এটা মিলেছে আমাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর আমাদের চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।